সাত সকালে বিভৎস হাড়হিম করা দৃশ্যে শিউরে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী। চোখে মুখে কোনো আতঙ্ক নেই, নেই কোনো তাপোত্তাপ। এক হাতে ধারালো অস্ত্র, অন্য হাতে এক মহিলার কাটা মুন্ডু। সেই মুন্ডু থেকে অঝরে ঝরছে রক্ত। নির্বিকার ভাবে সেটা নিয়েই গ্রামের রাস্তা ধরে বাসন্তী থানার উদ্দেশ্যে হেঁটে চলেছেন এক যুবক। শনিবার সকালে এমনই হাড়হিম করা দৃশ্যের সাক্ষী রইল দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ৬ নম্বর ভরতগড় এলাকার বাসিন্দারা। এমন নৃশংস দৃশ্য দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়লেও ওই যুবকের যে কোনো হেলদোল ছিল না তা ভাইরাল সোশ্যাল মিডিয়া ভিডিও দেখেই বোঝা যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে গ্রামে হইচই পড়ে যায়, ছড়ায় তীব্র আতঙ্ক। খবর পেয়েই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের নাম বিমল মণ্ডল। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে কাটা মুন্ডুটি তার বৌদি সচি মণ্ডলের। ঠিক কি কারণে সে বৌদিকে খুন করলো তা স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবক মানসিক ভারসাম্যহীন। স্থানীয়দের দাবি, শনিবার সকালে স্থানীয় একটি মাঠে দাঁড়িয়ে দুজনের বাকবিতণ্ডা চলছিল। অভিযোগ, তারই মাঝে আচমকা চপার দিয়ে বৌদিকে আক্রমণ করে বিমল। ধর থেকে আলাদা হয়ে যায় মাথা। রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন ওই মহিলা। এরপরেই এক হাতে কাটা মুন্ডু এবং অপর হাতে ওই চপার নিয়ে হাঁটতে শুরু করেন বিমল। ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। পরে ভরতগড় থেকেই ওই মহিলারও বাকি দেহাংশ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই সচি মণ্ডলের দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। কিছু কিছু সূত্র বলছে আমপাড়া নিয়ে এই বিবাদের সূত্রপাত, কিন্তু পুলিশের তরফে তা স্পষ্ট করে জানানো হয়নি। যদিও পুলিশেরও প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই এই নৃশংস খুন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সচি মণ্ডলের স্বামী মারা যাওয়ার পর থেকেই বৌদি এবং দেওরের মধ্যে বেশ কয়েকদিন ধরেই পারিবারিক বিবাদ চরমে পৌঁছয়। যদিও এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ওই ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।